ইসলাম তর্ক পছন্দ করে না, ইসলাম ঝগড়া পছন্দ করে না, ইসলাম মায়া শিখায়, ইসলাম মোহাব্বত শিখায়। যে ক্ষুধার্ত তাকে খানা খাওয়ানো ইসলামে শিখায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে তো সবার? বিশ্বাস আছে তো সবার? এবার বলেন আলামিনের রব, আলামিনের রহমত, নবী রহমাতুল লিল আলামিন। এতটুক করা যারা বুঝতে পারছেন আস্তে করে একবার কোন মারহাবা। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, কথা কইেন না। ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই। আপনাদের প্রতি আমাদের দাবিও নাই, আবদারও নাই। যারা আমরা এক গ্রুপ আছি, নবী রহমতুল লিল আলামিনের গ্রুপ যারা আছি, তারা একবার আস্তে করে কোন মারহাবা। মুসা নবীর উম্মত থাকলে এখন কিতা কইতো, হাইছে রে। আর মনোযোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নাম কয়টা? ওটা ভুলে গেলে চলতো না, কিন্তু নাম কয়টা? কত নম্বর আয়াত? একই নাম দুইটা কোথায় জানি দেখছিলাম? এবার যতগুলা বান্দা এখানে আছেন গভীর মনোযোগ। বাংলাদেশ যদি বলেন চাঁদপুর বলার দরকার আছে? নাই বলেন না। বাংলাদেশ বললে চাঁদপুর বলার দরকার আছে, কিন্তু চাঁদপুর বললে আল্লাহ নাম ডাকার সাথে সাথে সব নাম তো সেখানে চলে আসে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছে। রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতর গফফার নাই, গফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই, জব্বারের ভিতর খালিক নাই, খালিকের ভিতর মালিক নাই, মালিকের ভিতর গফুর নাই, গফুরের ভিতর আজিজ নাই, আজিজের ভিতর জুল জালালি ওয়াল ইকরাম নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, আল্লাহর ভিতরে রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, জব্বার আছে, খালিক আছে। তাই তো বলা হয় যে জবানে একবার আল্লাহ নাম উচ্চারণ করবে তার আমল নামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে সব নাম একবার জিকির করলে যেই পরিমাণ সওয়াব, একবার আল্লাহ নামে জিকির করলে তার আমল নামায় সব সওয়াব দান করে। এবার বলেন রহমানের ভিতর রহিম? আমি বলবো না, আপনারা বলেন। রহিমের ভিতর গফফার? আল্লাহর ভিতরে রহমান, আল্লাহর ভিতরে রহিম। আল্লাহ তো বিসমিল্লাহর ভিতরে নিজের নাম আগেই বলে দিছে, বিসমিল্লাহ। তো এখানে তো রহমান রহিম বলার দরকারই ছিল না, কিন্তু আল্লাহ পাক বলেছেন রহমান রহিম। সেজন্য ভাই, যারা তর্ক করে তাদের সময় নষ্ট হয়, যারা গবেষণা করে তারা আবিষ্কার করে। এটা মাথায় রাখবেন। এই যে যত লাইট টাইট মাইক দেখতেছেন, এগুলা মানুষ যারা আবিষ্কার করেছিলেন ওনাদের সময় বদনাম ছিল, ঝগড়া ছিল, তর্ক ছিল। ওনারা যদি এদিকে সময় দিতেন আজকে এগুলো কখনো আবিষ্কার হতো। সেজন্য ঝগড়াকারী আলাদা, আবিষ্কারক ভাই বলেন না আবিষ্কারক। সক্রেটিসের আমলে ঝগড়া ছিল না, বদনাম ছিল না? নিউটনের আমলে ঝগড়া ছিল না, বদনাম ছিল না? আজকে নিউটন চিল্লাচ্ছেন কেন? উনি ওই ঝগড়ার দিকে সময় নষ্ট না করে গবেষণার দিকে, আবিষ্কারের দিকে সময় নষ্ট করেছেন। তাই তো আজকের পৃথিবী ওনাদেরকে মনে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা?